জুলাই আন্দোলনের সময় মারণাস্ত্র ব্যবহার ও বোমা নিক্ষেপ করে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন সত্য ছিল। তখনকার ডিএমপি কমিশনার সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলি করারও নির্দেশ দিয়েছিলেন। দুজন সাক্ষী তাদের জবানবন্দিতে এসব তথ্য দেন ট্রাইব্যুনালে। ২৪ জুলাই আন্দোলনের সময় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলেন ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা নিয়ে। হেলিকপ্টার দিয়ে বম্বিং করা হবে, উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ঠিক আছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ২১তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় মঙ্গলবার। এদিন পুনর্জবানবন্দিতে সিআইডির ডিজিটাল ফরেন্সিক ল্যাবের এক্সপার্ট এসআই শাহেদ জুবাইর লরেন্স আদালতকে নিশ্চিত করেন ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ও ইনুর কথোপকথন সত্য। ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটার, এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য বয়স তার সাথে মেল আছে। এছাড়া ডিএমপির কন্ট্রোল সেন্টারের ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ কামরুল হাসান তার সাক্ষ্যে বলেন, গত বছরের ১৭ জুলাই তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাত্র জনতার আন্দোলন দমনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ ও কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন, আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ ১৭ জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। এদিন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কর্মরত দুজন এসআই কামরুল হোসাইন ও আনিসুর রহমান জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ট্রাইব্যুনাল ১-এ। এ নিয়ে ২১ কার্যদিবসে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৫২ জন। এদিকে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনাল ২-এ চতুর্থ দিনে একজন সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় ৪ দিনে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।